এপিসোডের স্টার্টিং এ আমরা দেখতে পাই ইউই সেই জায়গায় রয়েছে যে জায়গা আমরা অনেক এপিসোড ধরে তাকে দেখে আসছি। তারপর তার ঘুম ভেঙে যায় আর সে মনে করতে থাকে যে কিভাবে কাল আয়াত তাকে টেনে এখানে নিয়ে এসেছে। একটা ভয়েস বলে, হে আমার লিটল বিচ, তুমি আমাদের ঘরে এসে গিয়েছো, ওয়েলকাম হোম। আমি জানি যে তুমি আয়াতর উপর অনেক বেশি বিরক্ত, কারণ আয়াত তোমার অনেক বেশি ব্লাড খেয়েছে। নাও এখন আমার ট্রান। আর এটা বলে লাইতো ইউইর ব্লাড খেতে শুরু করে দেয়। লাইতো ইউইকে বলে, তুমি চেঞ্জ হয়ে গিয়েছো ইউই। আর এর আগে লাইতো ইউইর ব্লাড খেত, তার আগে ওইখানে আমার ফেভারিট ক্যারেক্টার রেজি এসে বলে, রেজি লাইতোকে ইউইর ব্লাড খেতে মানা করে। লাইতো বলে, তুমিও আমার সঙ্গে জয়েন করতে পারো, তারপর আমি আর তুমি মিলে একসঙ্গে ওর ব্লাড খাবো। রেজি বলে যে আমি ওর ব্লাড খাবো না, আমি ওর কাছে কিছু কোয়েশ্চেন করবো গুরুত্বপূর্ণ। তুমি এক কাজ করো, চেঞ্জ করে লিভিং রুমে চলে এসো। তারপর সিন শিফট হয় আর লিভিং রুমের সিন দেখানো হয়, যেখানে রেজি ইউইকে কোয়েশ্চেন করে। সে মুকামি ব্রাদার্স সম্পর্কে জানতে চায়, কিন্তু ইউই কোনো অ্যান্সার দিতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে সে কি বলবে। তখন রেজি বলেন, তুই আগেও ইউজলেস ছিলিস, এখনো ইউজলেস আছিস। ইউই বলে যে ওরা খালি আমাকে ইভি বলে ডাকতো। রেজিও এই কথাটা শোনার জন্য অপেক্ষা করেছিল। আর রেজি সবকিছু বুঝে যায় আর ক্যালকুলেট করে বের করে ফেলে যে তারা আগে মানুষ ছিল, মানে মুকামি ব্রাদার্সরা আগে মানুষ ছিল, কারণ রেজি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই ইন দিস অ্যানিমে। রেজির এমন চেহারা দেখে ইউই প্রশ্ন করে যে তুমি কি কিছু জানো রেজি সান। রেজি ইউইকে জিজ্ঞাসা করে ওই এক্স হিউম্যানসরা কি প্ল্যান করবে। ইউই বলে যে তুমি কিভাবে জানলে যে ওরা আগে মানুষ ছিল। রেজি বলে এটা এত বেশি মুশকিল কাজ ছিল না, আমি সবকিছু ফিগার আউট করে বের করে নিয়েছি। রেজি আরো কিছু জিজ্ঞাসা করে মুকামি ব্রাদার্স সম্পর্কে। তখন ইউই বলে যে আমি আর কিছু জানি না। রেজি বলে আমি তো বিলিভই করতে পারছি না যে তুমি এত বড় একটা গাধা। যখন মুকামি ব্রাদার্সরা তোমার ব্লাড খেত তখন তুমি ওদেরকে কিছু বলতে না, ওদেরকে আটকাতে না। ইউই বলে না। রেজি বলে তুমি একটা ফুলিশ গার্ল। ইউই বলে ওরা আমার ব্লাড খেত আর বারবার বলতো যে ওদের প্ল্যান সাকসেসফুল করতে হলে ওদেরকে আমার দরকার। রেজি জিজ্ঞাসা করে শু তুমি কি সবকিছু শুনলে। শু তখন শুয়েছিল, সে উঠে পড়ে। রেজি বলে যে তুমি কি বাবার কাছ থেকে সবকিছু শুনেছো। তখন শু বলে নট রিয়েলি, তবে আমি এটা জানি যে ওরা অনেক বড় সড়ো একটা প্ল্যান করছে। ইউই রেজিকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো কিছু জানো, ওরা আমাকে কেন ইভ বলে ডাকতো। এর আগে রেজি কিছু বলতো, সেখানে কানাতো এসে পড়ে। কানাতো এসে ইউইর উপর রাগ দেখাতে শুরু করে। তারপর সেখানে সুবারু চলে আসে আর সুবারু ইউইর উপর অনেক বেশি রাগ দেখাতে শুরু করে, কারণ তোমরা জানো সুবারু অনেক বেশি অ্যাংরি একটা ক্যারেক্টার এই অ্যানিমের ভিতর। এই রাগটা দেখে লাইতো বলে, ও আমি যেটা ভেবেছিলাম, তুমি লিটল বিচকে অনেক বেশি পছন্দ করো না, আর তুমি তোমার রাগ দেখানোটা বন্ধ করো, আমরা সকলেই জানি তুমি ওকে মিস করছিলে, এই কারণে তুমি ওর উপর রাগ দেখাচ্ছ। আয়াতো বলে ওদের নামও আমাদের সামনে নিবে না। তখন রেজি বলে তো তোমরা সবাই এসে গিয়েছো, আমাদের কাছে বেশি সময় নেই আনটিল দ্য নেক্সট ফুল মুন। আমাদের লাইতো বলে এর পরের যেই লুনার এক্লিপসটা আসবে সেটা না অনেক নর্মাল একটা ফুল মুন। শু বলে যে এটা কোনো নর্মাল লুনার এক্লিপস না। রেজি বলে এটা অনেক স্পেশাল লুনার এক্লিপস। এই সময় ভ্যাম্পায়ারদের পাওয়ার কমে যায় আর এটা খুবই স্পেশাল লুনার এক্লিপস। আয়াতো এই কথা শুনে বলে এটা কোনো বড় বিষয় না, এটা নিয়ে আমাদের ভাবা উচিত না। তখন শু বলে এটা কোনো সাধারণ বিষয় না। তারপর সিন শিফট হয় আর ইউই রেজির রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। রেজির কাছে পারমিশন চাই রেজির ল্যাবরেটরিতে ঢোকার জন্য ইউই। তখন রেজি অনুমতি দেয় ল্যাবরেটরিতে ঢোকার জন্য। ইউই বলে যে আমি ভাবছিলাম যে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব রেজি সান, মুকামি ব্রাদার্সরা কেন আমাকে ইভ বলে ডাকতো। রেজি বলে যে তুমি একটা খুবই বড় ফুল। আর এটা বলে রেজি ইউইকে একটা টেবিলের উপর শুয়ে দেয়। রেজি বলে যে তোমার ব্লাডটা অনেক বেশি স্পেশাল, এটা সত্যি কথা। আর এটা বলে রেজি ইউইর ব্লাড খেতে থাকে আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।